আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা বলছি লিঙ্কডইন প্রোফাইল সেটআপ কিভাবে করবেন গ্লোবাল জবসের জন্য। আজকে লিঙ্কডইনে কিভাবে একই প্রোফাইল দিয়ে আমি 20টার বেশি ক্লায়েন্ট পাচ্ছি প্রতি মাসে আলহামদুলিল্লাহ, সেটা দেখাবো। কারণ লিঙ্কডইনে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে হয় এবং ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করতে হয় এইগুলো নিয়ে অসংখ্য ভিডিও বানাইছে বাংলাদেশি ইউটিউবাররা এবং ফ্রিল্যান্সাররা। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি কোনো ক্লায়েন্টকে মেসেজও করি না এবং কোনো ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য কোনো স্ট্র্যাটেজিও করি না। সম্পূর্ণ আমার প্রোফাইল অপটিমাইজেশনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আমি মেনটেন করি। দেখাবো আজকে আপনাদেরকে এমন জিনিস যেটা মানুষ আপনাদেরকে বলে না এবং ওরা আসলে এটা জানেও না, সেজন্য সেটা বলে না। সো স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ। চলুন স্ক্রিনে। সো লিঙ্কডইনে আমার যে সার্ভিসটাকে আমি যদি দেখাইতে চাই বা লিঙ্কডইনে যদি আমি কোনো সার্ভিস বিক্রি করতে চাই, প্রথমত আপনাকে আগে আপনার সার্ভিসটাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা সেম লিঙ্কডইন প্রোফাইল নিয়ে যেহেতু জবস প্লাস সার্ভিস দুইটাই প্রোভাইড করব, তো আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, জবসের জন্য যা যা লাগবে এগুলো তো আমরা গত ভিডিওতে বলছি, সেটা তো আপনি অলরেডি দেখছেন, বা যদি না দেখে থাকেন আমি আমার আই বাটনে দিয়ে দিচ্ছি। এখন আপনি ক্লায়েন্ট হান্ট করবেন বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন আপনার প্রোফাইল দিয়ে। তো আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে যদি আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করেন, তাহলে ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখার সাথে সাথে যাতে বুঝতে পারে যে আপনি আসলে কোন সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছেন বা কি প্রোভাইড করেন। ওকে, সেটা কিভাবে করবেন। প্রথমত হচ্ছে দেখেন আপনার প্রোফাইলে সে কিভাবে আসবে, কোন সোর্স থেকে। প্রথমে আমি আপনাকে আমার ক্যালেন্ডারটা দেখে সো এই ধরনের ক্যালেন্ডারে সে আমাকে বুক করছে। সো বুক করার পরে এটা আসছে হচ্ছে এই যে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট। ওকে, এখানে যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করার পরে আমার ক্যালেন্ডারে চলে আসতেছে। ওকে, এই যে ক্যালেন্ডারটা আমি সেট আপ করছি হচ্ছে কি গুগলের গুগল ক্যালেন্ডার, গুগলের যে বুক অ্যাপয়েন্টমেন্ট অপশন আছে ওইখান থেকে। ওকে, প্রথমত আমি আমার সার্ভিসটাকে সেট আপ করছি। আমার যে সার্ভিস ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজি, এই ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজি নিয়ে আমি এখানে দেখেন মাই জব সার্চ স্ট্র্যাটেজি হেল্প মি মুভ টু কাতার। এইটা এমনভাবে আমি সেট আপ করছি, আমার যে বায়োটা বা আমার যে হেডলাইনটা, এখানে আমি বলছি যে আমাকে আমার জব সার্চ স্ট্র্যাটেজি হেল্প করছে কাতারে আসার জন্য। এটা কিন্তু তাহলে একটা ফ্রেমওয়ার্ক দেখেন, ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমি এই জব সার্চ স্ট্র্যাটেজি ইউজ করে একটা রেজাল্ট পাইছি, কাতারে আসছি। তো আপনি এই জিনিসটা ইউজ করে এই রেজাল্টটা পাইছেন, বা আপনি এই সার্ভিসটা অমুক মানুষকে প্রোভাইড করেন। ওকে, এই জিনিসটা যদি আপনি বলেন, এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার করেন, তখন কিন্তু একটা ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি আসলে কি প্রোভাইড করেন। রাইট? সো ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আমি একজনের প্রোফাইলে যাই, ধরেন এই প্রোফাইলটাতে যাই। এই প্রোফাইলটা হচ্ছে উনি বলছে এখানে সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার এট বঙ্গ। বেলাল ভাইকে আমি চিনি। বেলাল ভাইয়ের প্রোফাইলটা উনি জবসের জন্য তৈরি করছেন। আমি আজকে দেখাবো বেলাল ভাই কোন কোন জায়গায় চেঞ্জ করলে উনি আসলে ক্লায়েন্ট হ্যান্ড করতে পারে জবের পাশাপাশি। প্রথমত উনি ওনার ব্যানারটা দেখেন, ওনার প্রোডাক্ট কি? ওনার প্রোডাক্ট হচ্ছে উনি গ্রাফিক্স ডিজাইন সার্ভিস প্রোভাইড করে। রাইট? সো গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। কি সে ফর এক্সাম্পল উনি কি বুক কভার করে, নাকি উনি ওয়েবসাইট ডিজাইন করে, নাকি উনি হচ্ছে কোনো মুভি বা কোনো নাটকের যে কাভারগুলো আসছে ওইটা করে, নাকি উনি লিঙ্কডইনের প্রোফাইল সেট আপ করে, নাকি উনি সোশ্যাল মিডিয়া ব্যানার করে। সো ওনাকে আসলে আইডেন্টিফাই করতে হবে উনি কোন সার্ভিসটা প্রোভাইড করে। এটা কেন জরুরি? নিশ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি সব ধরনের সার্ভিস প্রোভাইড করেন তাহলে কিন্তু মানুষ কনফিউজড হয়ে যাবে। ওকে, সো যেমন আমি কিন্তু কেরিয়ার কোচিংয়ের অনেকগুলো যে জিনিস আছে, যেমন হচ্ছে এই ট্রেনিং অমুক ট্রেনিং, এগুলো কিন্তু আমি করি না। রাইট? এবং আমি রেজিউমি নিয়েও কথা বলি নাই, আমি লিঙ্কডইন নিয়েও কথা বলি নাই। আমি বলছি যে ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজি, শুধুমাত্র ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজিটাই আমি প্রোভাইড করি, অন্য কোনো কিছু আমি প্রোভাইড করি না। রাইট? সো নিশ ডাউন, আরও বেশি নিশ ডাউন হচ্ছে আমি
ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজিটা শুধুমাত্র মিডল ইস্টের জন্য, কাতার আমি মেনশন করছি যেহেতু শুধুমাত্র মিডল ইস্টের জন্য আমি প্রোভাইড করি, আরও নিচ ডাউন। এটাতে কী হয়, আপনাকে যারা খুঁজতেছে তারা আপনাকে দেখার সাথে সাথে বুঝতে পারবে, রাইট? সো আপনার তো হাজার হাজার ক্লায়েন্ট দরকার নাই, আপনি যদি খুব ভালো মতো 200-300 ক্লায়েন্ট সার্ভ করতে পারেন আপনি কিন্তু অনেক টাকা কামাইতে পারবেন, রাইট? সো আপনার প্রতি মাসে হাজার হাজার ক্লায়েন্টের দরকার নেই, আপনি একজন ইন্ডিভিজুয়াল সার্ভিস প্রোভাইড করেন। তো বেলাল ভাই যদি ওনার কাভারের মধ্যে লিখছে ক্রিয়েটিভ, প্যাশনেট, ভার্সেটাইল, এগুলো দিয়ে আসলে উনি কী বুঝাইছে, এটা দিয়ে উনি আসলে কী বুঝাইছে আমি জানি না। তবে উনি যদি এখানে বলতেন যে আমি এই সার্ভিসটা প্রোভাইড করি, আমার কাছ থেকে এই সার্ভিসটা নেন, অথবা আমি আপনাকে এই সার্ভিস দিতে পারবো, অথবা হচ্ছে উনি যদি বলতো যে গ্রাফিক্স ডিজাইন, প্রোভাইডিং গ্রাফিক্স ডিজাইন ফর a specific this industry, this product। আমি জানি উনি হচ্ছেন মুভি, নাটক, এ ধরনের বিভিন্ন আপনার সিরিজ, এই ধরনের এগুলোর জন্য উনি কাভার তৈরি করে, খুব অনেক হাই কোয়ালিটি কাভার তৈরি করে। উনি কিন্তু এটা বলতে পারতেন, অথবা উনি বুক কাভার তৈরি করেন, উনি এটা বলতে পারতেন, রাইট? উনি কিন্তু এটা বলে নাই। তার মানে মানুষ কিন্তু এখন পর্যন্ত বুঝতেছে না। এবার আসেন, মানুষ এখানে ওনার যেই বায়ো অ্যাবাউট, ওনার অ্যাবাউটের মধ্যে সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার অ্যাট বঙ্গ, এটা দিয়ে আসলে উনি মানে কি, এটা থেকে উনি ইন্টারেস্টিং না। উনি যদি এটা বলতেন যে আমি তাদেরকে তাদের যে ভিজুয়াল, তাদের যে স্টোরিটা আছে ওই স্টোরিটাকে আমি লাইভ করি, রাইট? সো এই ধরনের একটা ইনফরমেশন আপনি বললেন যেটা ইন্টারেস্টিং, মানুষকে হেল্প করে একটু ডিফারেন্টভাবে থিঙ্কিং করার জন্য। তো এটা সে যদি বলে তাহলে কিন্তু মানুষ বুঝতে পারে যে সে আসলে সার্ভিস প্রোভাইড করতেছে। আই ক্যান হেল্প ইউ, এই কথাটা যদি সে যদি বলে যে আমি মানুষকে হেল্প করতে পারি, হেল্প করব, আমি আপনাকে হেল্প করবো, যদি বলে তাহলে কিন্তু তার বায়ুতে বেটার রেজোনেট করে ওনার যে সার্ভিসটা উনি প্রোভাইড করে ওটার জন্য। তো এখানে উনি ফেল করছে, এখানে উনি মার খেয়ে গেছে। এবার আসেন এখানে প্রোফাইলে দিচ্ছে উনি পোর্টফোলিও দেখার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে পোর্টফোলিও আসলে এখানে না, ওনার এখানে দেওয়া দরকার ছিল হচ্ছে ওনাকে কীভাবে কন্ট্যাক্ট করবে। উনি বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, উনি এখানে দিছে যে নিড মোশন অ্যান্ড পোস্টার হেল্প দিয়ে কি, এই যে এখানে যে উনি একটা অ্যারো দিয়েছে এটা দিয়ে কি, এখানে আমি কি বেল বাজাবো? তাহলে ওনার দরকার হচ্ছে এখানে একটা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার সেট করা, যেভাবে আমি সেট করছি, রাইট? এবার আসেন উনি যে অ্যাবাউট লিখছেন, ওনার অ্যাবাউটে যাই আমরা। ওনার অ্যাবাউটে উনি অনেক কিছু দিচ্ছেন, আই হেল্প রিজন, আচ্ছা, সিনিয়র কি, কমেন্টেড অ্যান্ড ট্রান্সফর্ম আইডিয়া, লিঙ্কডিন থেকে মানে চ্যাটজিপিটি থেকে কপি করে সব বসাই দিচ্ছেন। এখানে আপনারা আপনাদের স্টোরিটা বলবেন। স্টোরিটা কীভাবে বলবেন? অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার আপনি যে প্যাশনেট গ্রাফিক্স ডিজাইনিংয়ে, ওকে, এবং আপনার কাজ কতগুলো মানুষের কাছে পৌঁছাইছে, কতগুলো ক্লায়েন্টের সাথে আপনি কাজ করছেন, এবং কতগুলো ক্লায়েন্ট আপনাকে বলছে, ইন্সপায়ার করছে যে কাজটাকে আরও গ্লোবালি পৌঁছায় দেওয়ার জন্য, এই জিনিসটা আপনি বলবেন, রাইট? এবং আমি একটু আপনাকে আমার এক্সাম্পলটা দিই, তাহলে আপনি বুঝতে পারবেন আমার প্রোফাইলের এক্সাম্পলটা। আমি এখানে স্পেসিফিক্যালি শুধুমাত্র এই জায়গাতে আমার সার্ভিস নিয়ে কথা বলছি। আমার সার্ভিস নিয়ে আমি বলছি যে আমি পড়াশোনা করছি কোথায়, এরপরে আমি রিয়েলাইজ করছি আমি গ্লোবালি জব করতে পারবো, এবং গ্লোবালি জব করার জন্য আমি নিজে একটা স্ট্র্যাটেজি ফলো করছি, এবং এই স্ট্র্যাটেজিটা কাজ করছে আলহামদুলিল্লাহ। এবং আমি মুসলিম কান্ট্রিতে মুভ করছি। কেন মুভ করছি? কারণ হচ্ছে আমি আমার ফেথটাকে মেনটেন করতে চাই জবের পাশাপাশি, কাজের পাশাপাশি, আমি এটাকে কম্প্রোমাইজ করতে চাই না। এবং আমি যারা এই ধরনের সিমিলার স্ট্রাগল করতেছে মুভ করার জন্য তাদেরকে আমি হেল্প করতে চাই। সিম্পল। আপনার প্রবলেমটা কি? আপনার প্রবলেমটা হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইনার খুঁজতেছেন, ওকে, কী জন্য? অমুক কাজের জন্য। এবং তাদেরকে আপনি যদি হেল্প করে থাকেন সেটা আপনি এখানে বলেন, অলরেডি আপনি এটা করছেন, এটা যদি বলেন তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার কাস্টমার বুঝে গেল আপনি কি কি প্রোভাইড করেন, এবং ওনার সাথে এটা ফিট হয়, এবং আপনাকে সে বুক করলো। এখন আপনাকে বুক করতে হবে, আপনার কাজের স্যাম্পল দেখবে। এই যে আপনি এখানে সার্ভিসগুলো দিচ্ছেন, এগুলো কিন্তু মানুষ দেখে না, এইসব পেজে যায় না। এখানে আমি এই ফিচারটা হচ্ছে কি পরিমাণ ইফেক্টিভ একটা জায়গা, সেটা আপনি মানে চিন্তাও করতে পারবেন না।
রাইট, উনি কিন্তু এটা ইউজ করে নাই। আমি একটু ওনার সার্ভিস পেজে যাই, ওনার সার্ভিস পেজে উনি কোনো ধরনের কোনো কিছু দেয় নাই। আমি একটু আপনাকে দেখাই আমার সার্ভিস পেজটা। এটা আমার সার্ভিস পেজ। আমার সার্ভিস পেজে আমি ভিউ এজ এ ক্লায়েন্ট দিই। দেখেন আমি কিন্তু এখানে অল্প করে বলছি যে আই এম প্যাশনেট অ্যাবাউট অ্যাসিস্টিং প্রফেশনালস উইথ ইন্টারন্যাশনাল জব সার্চ অ্যান্ড কেরিয়ার রেডিনেস। আমি এই জিনিসটা বলছি, আমি কি প্রোভাইড করি। আমার একটা ব্যানার তৈরি করছি এবং আমি বলছি যে আমার ব্যানারটা লার্ন অল মাই জব সার্চ স্ট্র্যাটেজিস ফর মিডল ইস্ট, এবং সম্পূর্ণ এখানে বুক করার জন্য একটা কল টু অ্যাকশন দিছি এবং এই জিনিসটা সম্পূর্ণ পাওয়ার পয়েন্টে তৈরি করছি। আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার না, আমার কোনো গ্রাফিক্স ডিজাইনের হেল্প ছাড়া জিনিসটা করছি। এবং ওয়ান্ট টু নো what to expect, চেক রিভিউস ফার্স্ট। মানে আমাকে বুক করার আগে আমি আমার যে ক্লায়েন্ট আছে ওরা যে রিভিউ দিছে রিভিউটা দেখতে বলছি, কারণ আমাকে অলরেডি আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা আমাকে এখানে রিভিউ দিছে। এটার মাধ্যমে সে কনফিডেন্ট পাবে, প্লাস সে বুঝতে পারবে আসলে সে কি এক্সপেক্ট করতে যাচ্ছে আমার কাছ থেকে যদি আমাকে সে বুক করে। এবং আপনার যদি নতুন শুরু করেন তাহলে আপনি এই ধরনের করে কিছু কিছু আপনার রিভিউস নিতে পারেন, আপনার যারা আপনার ফ্রেন্ডস, যাদেরকে আপনি অলরেডি সার্ভিস প্রোভাইড করছেন, যাদেরকে আপনি চিনেন তাদের কাছে। বাট এটা এত বেশি ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে। এবার আসেন বেলাল ভাইয়ের সার্ভিস পেজে কিছুই নাই। ফিচার, আমি আমার ফিচারটা একটু আপনাকে দেখাই। আমার ফিচারটে আমি আমার যেই পোস্ট ওগুলো দিছি, পাশাপাশি যেহেতু আমার পোস্টটা অনেক বেশি রিচ হচ্ছে সেই জন্য পাশাপাশি আমি এখানে দুটো ব্যানার দিছি। দেখেন, একটা হচ্ছে ইউটিউব পেজটাকে একটু করে প্রমোট করছি যারা আমার কাছ থেকে ফ্রিতে শিখতে চায় তাদের জন্য, প্লাস এখানে দেখেন বুক অপশনটা আমি দিয়ে একটা পোস্টার দিছি। কিভাবে আমি আপনাকে দেখাই। অ্যাড এ পোস্ট, অ্যাড এ নিউজলেটার, অ্যাড এন আর্টিকেল, অ্যাড এ লিঙ্ক, অ্যাড এ মিডিয়া। অ্যাড এ লিঙ্ক দিয়ে আপনি এখানে লিঙ্ক যখন অ্যাড করবেন, দেখেন আপনার ক্যালেন্ডারের লিঙ্কটা দিবেন, এখানে দিবেন, দিয়ে এটা অ্যাড করবেন। ঠিক আছে, হচ্ছে আমার যে ক্যালেন্ডলির যে অ্যাকাউন্টটা আছে, আমার এই ক্যালেন্ডলির অ্যাকাউন্টটা আমি ইউজ করছি এখানে, ঠিক আছে। বাট আমি একটু দেখাই আপনাদেরকে। এই জায়গায় বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে আমি ইউজ করছি গুগলের যে ক্যালেন্ডারটা, ওইটা কীভাবে ইউজ করছি দেখেন। যে আসেন এডিট বাটন, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে আমি দিছি এই ক্যালেন্ডার লিঙ্কটা, রাইট। তো এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার কি পেইড মানে আপনার যেই পেইড অপশনটা আছে সেটার জন্য আপনার এটা দেখাচ্ছে কিনা, প্রিমিয়াম আপনাকে দেখাচ্ছে না। সো আমি আপনাকে বলবো যে আপনার পেইড যে অপশনটা যদি না থাকে তাহলে এখানে লিঙ্ক অ্যাড করার একটা অপশন থাকে, ওই লিঙ্কের মধ্যে আপনি বুক 1-to-1 কল এভাবে করে দিয়ে রাখবেন, তাহলে আপনাকে মানুষ ইজিলি বুক করতে পারবেন। কারণ মানুষকে একটা ইজি অ্যাক্সেস আপনাকে দিতে হবে, আপনাকে যেভাবে বুক করতে পারে। আর মানুষ যদি আপনাকে নক করে, মেসেজে নক করে যে আমি আপনাকে বুক করতে চাই, তাহলে কিন্তু আপনার জন্য জিনিসটা ল্যান্দি প্রসেস, রাইট। বাট যারা বুক করতে চায়, যারা এত বুক করতে পারে ইজিলি, তাদের জন্য আপনি এটা দিয়ে রাখলেন। এবার আমি রিজন ভাইয়ের প্রোফাইলে যাই। ওকে, এখানে আসলো ফিচারটা। তাহলে ওনার কী দেওয়া উচিত? ফিচারটা ওনার যে এখানে পোর্টফোলিওটা উনি দিচ্ছেন, ওনার পোর্টফোলিওটা কিন্তু অনেক স্ট্রং। ওকে, ওনার এই পোর্টফোলিওটা উনি এখানে দিবেন। কিভাবে দিবেন? উনি ব্যানার তৈরি করবেন। দেখেন এখানে উনি ওনার কাজগুলোকে জাস্ট পিন করে দিয়েছেন। ওকে, এগুলো হচ্ছে পিন পোস্ট। এই পিন পোস্টের মধ্যে আমি যদি ওনার পোস্টে যাই, এই যে দেখেন, মানুষ যখন ওনার নামটা দেখে, ওনার গ্রাফিক্স ডিজাইনিং অ্যান্ড বঙ্গ এগুলো দেখে, মানুষ কিন্তু বুঝে না যে উনি আসলে এই সার্ভিসটা প্রোভাইড করতেছে কিনা। ওকে, মানুষ কিন্তু কনফিউজড হয়ে যায়। তো উনি যদি এখানে বলে আই হেল্প পিপল অর ফাউন্ডার্স অর দ্য ডিজাইনার্স অর দ্য প্রোডাকশন হাউস মেক অ্যাট্রাকটিভ ডিজাইন ফর দেয়ার ড্রামা অ্যান্ড মুভিজ, রাইট, তখন কিন্তু সে বুঝতে পারতেছে যে তার ক্লায়েন্টদেরকে যে সে এটা প্রোভাইড করে। ওকে, এবার দেখেন এখানে কি লিখছে। ওকে, মানে এই পোস্টটাকে পুরোপুরি একটা স্ক্যাম পোস্ট বানিয়ে ফেলছে।
ওকে, তার সেই ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছে, সে ফেসবুক দিয়ে রাখছে। ফেসবুকে মানুষ যাবে কেন? লিঙ্কডইন থেকে যদি সে আপনাকে খুঁজে পায়, সে আপনাকে ফেসবুকে কেন যাবে? আর কেন সে আপনার ইউটিউব, বিহেন্স এগুলোতে যাবে আমাকে বলেন। সো আপনি এই পোস্টটা দিচ্ছেন, এই পোস্টটা দিয়ে আপনার এই পোস্টের মধ্যে কেন এগুলো এত জোস একটা পোস্ট, এত হাই কোয়ালিটি একটা কাজ, কিন্তু মানুষ এটাকে কোনো ধরনের রিয়েকশন দিচ্ছে না, কোনো ধরনের কোনো ইয়া নেই। কারণ কি? কারণ হচ্ছে সে পোস্টটা এভাবে অ্যারেঞ্জ করতে পারে নাই। আমরা এই পোস্টটা দেখাই এক্সাম্পল। পোস্ট আমি করলাম, পোস্ট করার সাথে সাথে আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিছি। ওকে, এই ধরনের কমেন্টগুলোতে যেটা হয়, আপনার পোস্টটা অটোমেটিক্যালি রিচ অনেক বেশি হাই হয়ে যায়। ঠিক আছে, সো আপনার পোস্ট রিচ অনেক বেশি হাই হয়ে যাবে, অটোমেটিক্যালি মানুষের কাছে আপনার পৌঁছাবে। তো আমি আপনাকে বলছি ভিডিওর শুরুতে যে আমি কোনো ধরনের ক্লায়েন্টকে রিচ আউট করি না। সত্যি সত্যি কিন্তু আমি কোনো ক্লায়েন্টকে কোনো রিচ আউট করি না। আমি ট্রাই করি আমার এই পোস্টগুলোকে এমনভাবে লেখার যাতে মানুষ আমার পোস্টে এঙ্গেজিং হয়। এরপরে সে আমার নামটা দেখে, আমাকে এখানে দেখে মাই জব সার্চ স্ট্র্যাটেজি হেল্প মি মুভ টু কাতার এটা পড়ার পরে সে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে ডিরেক্টলি আমাকে বুক করে। এটা হচ্ছে কি মূল সিক্রেট, আর কোনো কিছু না। সো আপনার যেটা আপনি কি বুঝলেন, আপনার টোটাল কাস্টমার জার্নিটা, ইউজার জার্নিটা এত ইজি করতে হবে যাতে কাস্টমার উইদিন এ সেকেন্ড আপনাকে বুক করে ফেলতে পারে, রাইট? সো আমি এখানে কি দিছি একটু দেখাই আপনাকে। ধরেন সে আমার এখানে আসলো, আমার বুকিং প্ল্যাটফর্মে আসলো, সে আমাকে বুক করতে চাচ্ছে, সে তার নাম, ইমেল অ্যাড্রেসটা দিয়েছে, অটোমেটিক্যালি ইমেল থেকে নিয়ে নিচ্ছে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড নোটস, সিম্পল। ডিসকভারি কল, সেই ডিসকভারি কলে গিয়ে আমরা আলোচনা করব আমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছি এটার প্রাইজিং কি, এখানে আমি কি প্রোভাইড করি, আমার টেক ওয়ে কি, আমার কাছ থেকে আপনি কি শিখবেন বা কি পাবেন বা কি নেবেন ওইটা, এবং আমাকে আপনি কিভাবে বুক করবেন, কিভাবে আমরা মেইন ফাইনাল কলটা বা আমার পেইড কলটা বা আমার পেইড কাজটা আপনি আমার কাছ থেকে নেবেন ওইটা। পাশাপাশি কতদিনের মধ্যে আপনি আমাকে জানাবেন, কিভাবে আপনি আমাকে জানাবেন ওইটা। সিম্পল। আপনি এভাবেই করে আপনি আপনার লিঙ্কডইনের সার্ভিস প্রোভাইড করতে পারেন। পাশাপাশি আপনার পেমেন্টটা আপনি কীভাবে নেবেন, আপনি বলতে পারেন যে ভাই আমার তো কোনো, আমি যেমন এটা নিয়ে খুব ওয়ারিড ছিলাম যখন আমি শুরু করছি, কীভাবে আমি পেমেন্ট কালেক্ট করবো কাস্টমারের কাছ থেকে। কাস্টমার ক্লায়েন্টরা বিদেশে যারা আছে তাদেরকে আপনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশনটা দিয়ে দিবেন, ওরা ট্যাপ সেন্ড বা এই ধরনের যেই প্ল্যাটফর্মগুলো আছে, এই মানিগ্রাম, রিয়া মানি, তারপর হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, এগুলোর মাধ্যমে আপনাকে ডিরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবে টাকা। এবং কিছু কিছু প্ল্যাটফর্ম আছে ফ্রি অফ কস্ট, কোনো ট্রানজ্যাকশন ফি নাই, কিছু কিছু প্ল্যাটফর্ম আছে $2-3 চার্জ করে, রাইট? সো এগুলোর মাধ্যমে তারা আমাকে টাকা পাঠাচ্ছে আমার সার্ভিসটা পাওয়ার পরে। ওকে, সো এই হচ্ছে টোটাল অবস্থা, এবং আমার প্রোফাইলটাকে আপনারা এক্সাম্পল হিসেবে নিতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো পোস্ট স্ট্র্যাটেজি, আপনি কীভাবে পোস্টটা লিখবেন, কীভাবে কমেন্টটা লিখবেন সেটা নিয়ে। ওকে, সো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা বারবার দেখতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিওগুলো আমি মূলত দিচ্ছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, এবং আমি জানি যার প্রয়োজন তার কাছেই যে এই ভিডিওটা পৌঁছে যাবে, আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আর আমার সাথে যদি 1-to-1 কথা বলতে চান আপনার প্রোফাইল সেট আপের ব্যাপারে, আপনার লিঙ্কডইন সার্ভিস পেজ সেট আপের ব্যাপারে আমার কাছ থেকে 1-to-1 হেল্প নিতে চান, তাহলে আমি ডেসক্রিপশনে আমার বুকিং লিঙ্কটা দিয়ে দিব, মিটিং বুকিং লিঙ্ক। অবশ্যই আপনারা ওইখান থেকে বুক করতে পারবেন। পাশাপাশি আমার লিঙ্কডইন প্রোফাইল তো লিঙ্ক ওইখানে দেয়াই থাকবে, পাশাপাশি সার্চ করবেন MD জিয়াউল কাদের দিয়ে, অটোমেটিক্যালি আপনাকে পেয়ে যাবেন। কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।